আমাদের মধ্যে ঠোকাঠুকি লাগে না, সেরকম বডিদের মধ্যেও লাগে। তাহলে এবার আমরা কলিশন বোঝাবো। দেখো এই কেসটা দেখো, একটা বডি অফ মাস m1 u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আরেকটা বডি অফ মাস m2 u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিফোর কলিশন, মানে এরা সুন্দর করে এরকম করে যাচ্ছিল, এরকম করে যাচ্ছিল, যেতে যেতে হট করে ঠোকা লাগলো, হট করে এরকম ঠোকা লাগলো। মানে আফটার কলিশন m1 এর ভেলোসিটি হয়ে গেল v1 আর m2 এর ভেলোসিটি হয়ে গেল v2। মানে দুজনে যাচ্ছিল u1 আর u2 ভেলোসিটি নিয়ে, তাদের মধ্যে ধাক্কা লাগলো, ঠোকাঠুকি লাগলো, দিয়ে ভেলোসিটি হয়ে গেল v1 আর v2। কলিশন বোঝাচ্ছি। এবার একটা বডি পড়িয়েছিলাম অফ মাস m, যদি ভেলোসিটি v নিয়ে যায়, তার মোমেন্টাম কি হয়? p = mv, মাস ইন্টু ভেলোসিটি। মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। মনে রাখবে, ইন আ কলিশন টোটাল মোমেন্টাম গেটস কনজার্ভড। In a collision, the total momentum gets conserved. তাহলে total momentum before the collision কি? m1 u1 plus m2 u2 না? আর total momentum after collision m1 v1 is equal to plus m2 v2 না? According to conservation of linear momentum, momentum before collision equal to momentum after collision, or m1 u1 plus m2 u2 equal to m1 v1 plus m2 v2. খুব ইম্পর্টেন্ট এবং সিম্পল কনসেপ্ট। ধরো একটা বোম, একটা বড় বোম অফ মাস 6 kg which is initially trapped at rest. ইনিশিয়ালি বোমটা রেস্ট, হঠাৎ করে কোলাইড করলো, বুম করে ফেটে গেল। একটা বোম অফ 6 kg ইনিশিয়ালি অ্যাট রেস্ট, মানে ইনিশিয়ালি রেস্ট মানে u0, হঠাৎ করে বম করে ফেটে গেল। ফেটে গিয়ে দুটো ফ্র্যাগমেন্টে ভেঙে গেল। ফাটার পর দুটো ফ্র্যাগমেন্টে ভেঙে গেল। একটা ফ্র্যাগমেন্টের পিস হচ্ছে 4 kg, আরেকটা ফ্র্যাগমেন্টের পিস হচ্ছে 2 kg। 4 kgটা মুভ হচ্ছে উইথ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। তাহলে ছোট কেজি 2 কেজির কি ভেলোসিটি থাকবে? মানে এ কোন ভেলোসিটি নিয়ে মুভ হবে? খুব সিম্পল, বড় মোমেন্টাম মানে মোমেন্টাম বিফোর কলিশন which is mu equal to m1 v1 plus m2 v2। mu m এর মাস কি 6 into 0 is equal to এর কি 4 into 5 plus 2 into এই v2টা বার করতে হবে, তাই তো? এটা তো 0, এটা তো 0। তাহলে 0 into 20 plus 2v2 or 2v2 is equal to minus 20 or v2 is equal to minus 10 meter per second। মাইনাস কেন? সব তো বুঝলাম, মাইনাস কেন? v2 দেখো বেরোলো মাইনাস 10 মিটার পার সেকেন্ড। এই মাইনাসের একটা খুব সুন্দর সিগনিফিকেন্স আছে। এই মাইনাস মিনস এ যে ডিরেকশনে মুভ করছে, এই বড় যে ডিরেকশনে মুভ করছে, এই ছোট উল্টো দিকে মুভ করছে। যখন একটা বড় জিনিস ভেঙে যায় অপোজিট দিকে মুভ করে, তাহলে এই 2 কেজি 10 মিটার পার সেকেন্ড উল্টো দিকে মুভ করে গেল। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডান হচ্ছে খুব ঝামেলার জিনিস। আমরা ফোর্স জানি, খুব অল্প একটুতে আমি বুঝিয়ে দেবো। আমি বেশি ওয়ার্ক ডানে গভীরে এই মুহূর্তে যাব না, আমরা আস্তে আস্তে যাব। ওয়ার্ক ডান, একটা বডি
একটা বডির ওপর যদি আমি ফোর্স দিই তার একটা ডিসপ্লেসমেন্ট হয়, মানে বডিটাকে ফোর্স দিলাম এই পজিশন থেকে গিয়ে এই পজিশনে এলো, মানে এতটা সরলো, যেটাকে আমি এস দিয়ে দেখাচ্ছি। এস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, মানে ফাইনাল ডিসপ্লেসমেন্ট ফ্রম ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন। এই পজিশনটাকে ইনিশিয়াল পজিশন বলছি, এইটাকে ফাইনাল পজিশন বলছি। ওয়ার্ক ডান মনে রাখো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সিম্পল। ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্স হচ্ছে নিউটন আর ডিসপ্লেসমেন্টের জন্য যদি মিটার ধরে দিই, এই নিউটন মিটারের একটা ইউনিট আছে which is জুল। ওয়ার্ক ডানের এসআই ইউনিট হচ্ছে জুল। পাওয়ার কি? তাহলে পাওয়ার কি? ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, পাওয়ার ইজ ইকাল টু W বাই টি, মানে জুল বাই টাইম বা জুল পার সেকেন্ড। এর একটা ইউনিট আছে which is ওয়াট। এবার এই ওয়ার্ক ডান ভারী ঝামেলার আর মজার জিনিস, খুব ঝামেলার আর মজার জিনিস। ওয়ার্ক ডান ফিজিক্সে ওয়ার্ক ডান মানে তোমাকে বডিটার ডিসপ্লেসমেন্ট ঘটাতে হবে, মানে ফিজিক্সের ডেফিনেশনই বলছে ওয়ার্ক ডান ইজ ইকাল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় তার মানে ওয়ার্ক ডান জিরো। তুমি একদম ঘেমে নিয়ে একদম দেয়াল ধাক্কা দিচ্ছ, দেয়ালটা একটুও সরলো না, তুমি প্রচুর, তোমার মনে হচ্ছে তুমি প্রচুর খেটেছো, কিন্তু ওয়ার্ক ডান জিরো, ওয়ার্ক ডান জিরো। তুমি প্রচুর খাটলে এক্সাম ক্লিয়ার করতে পারলে না, তার মানে যে জায়গায় 2 বছর আগে ছিলে ঠিক 2 বছর পরেও সেই জায়গায় আছো। ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো। ফিজিক্সের ভাষায় তোমার ওয়ার্ক ডান পুরো জিরো, তুমি কোনো কিচ্ছু খাটোনি, ওয়ার্ক ডান জিরো। ওই জন্য না পারলে আমরা বলি কিচ্ছু খাটোনি, কিচ্ছু পড়াশোনা করোনি, না আমরা বলি না, ফিজিক্স বলছে। ফরগিভ মি ফর দিস ব্যাড এক্সাম্পল। ডেফিনেটলি সবাই খেটেছো, সবাই আমরা খাটি, তাই না? এবং খাটলে সত্যি কিছু না কিছু ভালো হবেই। সব সময় খাটবে এবং হার্ড ওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্ক করবে, এইটুকুই। এবার ওয়ার্ক ডানের দিকে যাই। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকাল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। একটা বডি এখানে বসে আছে, ঠিক আছে? ধরো 4 তলায় আছে, ধরো ছাদে আছে। তুমি গেলে এই বইটাকে নিয়ে নাবলে দিয়ে উঠলে আবার উঠে তোমার ছাদে এই জায়গায় রেখে দিলে। খুব ভারী হয়তো বডিটা, কিন্তু নেট ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে তোমার ওয়ার্ক ডানও জিরো, ওয়ার্ক ডান জিরো। আরেকটা শর্ত আছে, এই যে ওয়ার্ক ডানের সঙ্গে এই যে ফোর্স, এই ফোর্সও কিন্তু কম নয়। এই ওয়ার্ক ডানের সঙ্গে আমি তো এতক্ষণ ডিসপ্লেসমেন্ট এস মানে এফ ইন্টু এস, আমি তো এতক্ষণ এই এসকে বদমাইশ বলছিলাম। এই ফোর্সও কিন্তু শয়তান, এই ফোর্সও কম যায় না। ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু এস। এবার এই ফোর্স হচ্ছে ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট হতে হবে। মানে কি বদমাইশ তুমি দেখো, ধরো একটা কুলি, ওর মাথায় অনেক ওয়েট, তাহলে এই ওয়েটটা হচ্ছে mg নিচের দিকে, মানে ও মাথায় ওয়েট নিয়ে যাচ্ছে, এই যে আমি কুলি, এই যাচ্ছি এরম করে যাচ্ছি, ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে এই আমাদের কুলি কাকু
কুলি কাকু এত ভালো, কুলি কাকু দেখো মাথায় এত ভারী ওয়েট এমজি নিয়ে এতটা ডিস্টেন্স গেল, এতটা ডিস্টেন্স গেল, 1 কিলোমিটার গেল। কুলি কাকুর খুব কষ্ট হয়েছে, 1 কিলোমিটার ডিস্টেন্স গেছে, মানে সত্যি এই বইটা ডিসপ্লেসড হয়েছে, কিন্তু ফোর্স নিচে, ফোর্স ইজ নট in the direction of the displacement, force is not in the direction of the displacement, work done equal to 0. কুলি কাকু কিচ্ছু কাজ করলো না, ফিজিক্সের ভাষায় কুলি কাকু কোনো কাজ করেনি। তুমি যদি কুলি কাকুকে কিচ্ছু দিতে পারবে না, ফিজিক্সের ভাষায় ওয়ার্ক ডান ইকুয়াল টু 0, কারণ ফোর্সটা ইজ নট ইন দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার একটা সিচুয়েশন দিচ্ছি, কুলি কাকু বলছে আমি মাথায় ওয়েট নিয়ে যাব না, মাথায় ওয়েট নিয়ে নিলে আমি কিচ্ছু পাবো না, আমাকে ফিজিক্স বলছে ওয়ার্ক ডান 0, তুমি কোনো কাজ করোনি। কুলি কাকু তখন কি করেছে, এই হচ্ছে ওয়েট, এই হচ্ছে বডি, কুলি কাকু একটা ফোর্স অ্যাঙ্গেলে কাজ করেছে, কুলি কাকু ফোর্স একটা অ্যাঙ্গেলে দিয়েছে, দিয়ে এইটাকে ডিসপ্লেস করে দিয়েছে, এতটা ডিস্টেন্স ডিসপ্লেস করলো এস। তাহলে দেখি কি হয়, একটা অ্যাঙ্গেলে দিয়েছে যে, তাহলে এই ফোর্সকে যদি আমি ভাঙি, ফোর্সকে ভাঙি হরিজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট, এফ কস থিটা, এফ সাইন থিটা, এইখানে কুলি কাকু বুঝতে পেরেছে আমাকে এফ কস থিটা আমার ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে ছিল, সো ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ cos theta, the force that was in the direction of the displacement, into s, the displacement. বোঝাতে পারলাম? ভালো করে মন দিয়ে শোনো। এবার তুমি কোনো বডিকে, একটা বডি ধরো, একটা বডি মেঝেতে পড়ে আছে, এম জি নিচে ওয়েট অ্যাড করছে, বুঝতে পারছো? একটু বড় করে লিখবো, এম জি। তুমি এই বডিটাকে হাইট এইচ তুলে দিলে, এই বডিটাকে হাইট এইচে তুলে দিলে, এই বইটা এমজি হাইট এইচে এরম করে তুলে দিলে, ডাস্টারটা এখানে পড়েছিল, ডাস্টারটা এখানে পড়েছিল, এমজি অ্যাক্ট করছে, তুমি হাইটে তুলে দিলে, তাহলে ওয়ার্ক ডান কি হলো, ডাব্লিউ ইজ ইকাল টু এমজি ইন্টু এইচ না? এই এমজি এইচ নর্মাল ওয়ার্ক ডান না, এই এমজি এইচ হচ্ছে এই বডিটার কাছে স্টোর থাকলো, দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি, দিস ইজ দ্য পিই ইজ ইকাল টু এমজিএইচ। বুঝতে পারছো? এই বডিটাকে তুমি এবার ওপরে এসছিলে, এর একটা পোটেনশিয়াল এনার্জি আছে এমজিএইচ, এবার আমি ছেড়ে দিলাম, এবার আমি ছেড়ে দিলাম, পড়বে হাতে, এবার আমি ছেড়ে দিলাম, হাতে পড়লো, কি ভেলোসিটি নিয়ে পড়লো? একটা ভি ভেলোসিটি নিয়ে পড়লো, একটা ভি ভেলোসিটি নিয়ে পড়লো, মানে এইখানে আসার সময় একটা ভি ভেলোসিটি হলো। এমজিএইচটা পুরো কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ারে কনভার্ট হয়ে গেল। তাহলে একটা বডি যে হাইট এইচে আছে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকে এমজিএইচ, একটা বডি যে ভেলোসিটি ভি নিয়ে মুভ করে তার মধ্যে কেই কাইনেটিক এনার্জি কেই থাকে হাফ এমভি স্কোয়ার। ওয়াটারফল থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হয়, পোটেনশিয়াল একটা হাইট থেকে পড়ে করে এরম করে ঝর্ণার মতন জল পড়ে, দ্য পোটেনশিয়াল এনার্জি গেটস কনভার্টেড ইন্টু ইলেকট্রিক, the potential energy gets converted into electrical energy, conservation of energy, energy get conserved,
একটা এনার্জি থেকে আর একটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। বোঝাতে পারলাম? একদম সিম্পল ভাষায় কিন্তু এইগুলো বুঝবো। বুঝলাম কেই ইজ ইকাল টু হাফ mv স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি ইজ ইকাল টু mgh। এবার কাইনেটিক এনার্জি খুব অঙ্কের জন্য লাগে। কাইনেটিক এনার্জি কেই বা কে অ্যান্ড মোমেন্টাম পির which is p is equal to mv এর মধ্যে রিলেশনশিপ আমরা বার করব। খুব ভালো করে ফলো করো। we know that k বা ke is equal to half mv square and p is equal to mv, তাই না? তাই তুমি এই দুটোর থেকে আমি কি এইটা লিখতে পারি? একটু আমাকে বলো আমি ঠিক লিখছি কিনা। আমি ভুল লিখলে আমাকে বলবে যে তুমি ভুল লিখছো। k is equal to p square by 2m or p square is equal to 2mk or p is equal to root 2mk or k is equal to p square by 2m. This is the relationship between kinetic energy and momentum. এটা খুব ইম্পর্টেন্ট আসে।